কন্টেন্ট মনিটাইজেশন ক্ষেত্রে অনেকে যে ভাবতেছেন এবং অনেকেই আমাকে বলেছেন যে কাজ বন্ধ করে দিলেই নাকি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে। অর্থাৎ প্রোফাইল দেখা গেছে কেউ 3 দিন 4-5 দিন কাজ করতেছেন, কাজ যখন করা স্টপ করে দিচ্ছে দেন কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে। এই বিষয়টা কতটুকু সত্যি এবং এই বিষয়টা নিয়ে কিন্তু একটা যুক্তি আপনাদেরকে দাঁড়া করে দিব যে আসলে এই বিষয়টা আসলে কতটুকু সত্য। দেখুন, ফেসবুকে কিন্তু এখন ইনকামের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু একটা ধস নেমেছে। অর্থাৎ ফেসবুক ইনকাম কিন্তু ততটা হচ্ছে না। আগে কিন্তু রিলস ভিডিও থেকে একটা বড় ধরনের ইনকাম হইতো, বাট রিলস ভিডিওর ইনকামটা কিন্তু একেবারেই কমিয়ে দিয়েছে ফেসবুক। তো সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন আসলে ফেসবুক বড় বড় ফেজে হয়তো না দিয়ে ছোট ছোট ফেজে দিতে পারেন। কারণটা হচ্ছে ছোট ছোট ফেজে যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ফেসবুক দিবেন, সেক্ষেত্রে হয়তো ছোট ক্রিয়েটররা ততটুকু আর্নও না করতে পারেন। তাই ফেসবুক তাদের অ্যালগোরিদমগুলোকে ওইভাবে সাজিয়ে রেখেছেন। ফেসবুকের আসলে যে পরিমাণ অ্যাড আসতো সেই পরিমাণ অ্যাড পার্টনার্স যে অ্যাডটা, সেই অ্যাডটা হয়তো ফেসবুক পাচ্ছেন না, যার কারণে হয়তো ফেসবুক এখানে একটা চালাকি করতে পারেন। যারা আসলে কাজ বন্ধ করে দিচ্ছেন তারা হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন। আর বড় বড় ফেজের ক্ষেত্রে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেলে ওই ধরনের ফেজে কিন্তু ভিউজ বেশি এবং কি দেখা গেছে ওইখানে রিচ বেশি পাবে, ওইখান থেকে কিন্তু ফেসবুক কিন্তু পার্টনার্স অ্যাডের মাধ্যমে ওইখানে ইনকামটাও বেশি হবে, যার কারণে কিন্তু হয়তো বড় ফেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ফেসবুক নাও দিতে পারে। তবে এই বিষয়টা কতটুকু সত্য এবং এই বিষয়টা আসলে অনেকে কিন্তু আমাকে সেই বিষয়টা নিয়ে কমেন্টস করেছেন এবং সেই বিষয়টা জানতে চেয়েছেন ফোন করে যে কন্টেন্ট মনিটাইজেশন ভাইয়া আমি পেয়ে গেছি, তবে আমি প্রোফাইলে অনেক দিন ধরে কাজ করি না, প্রায় 5 থেকে 6 দিন আমি এখানে ভিডিও আপলোড করি না, যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আমি পেয়ে গেছি। এবং কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ফেসবুক কয়েকটা স্তরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে এবং সেটা বৃষ্টির মতন দিয়েছে, গণহারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে। তো অনেকে যারা আসলে কাজ করতেছেন না, অনেকে পেয়েছেন, অনেকে পান নাই। অসংখ্য লোক, অর্থাৎ 100 জনের মধ্যে কিন্তু 10 জন পেয়েছেন বা 100 জনের মধ্যে 5 জন পেয়েছেন, বাকিরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনও পান নাই। এমন না যে সবাই কিন্তু পেয়ে গেছেন। লক্ষ লক্ষ মানুষ কিন্তু ফেসবুকে এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য কিন্তু কাজ করতেছে, ভিডিও আপলোড করতেছে, রিলস আপলোড করতেছে, বাট কিন্তু অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না। কিছুদিন পর পর 15 থেকে 20 দিন পর পর অথবা নির্দিষ্ট একটা টাইমের পরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু ফেসবুক দিচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে আসলে কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কি ওদেরকে দিচ্ছে যারা আসলে কাজ করা বন্ধ করে দিচ্ছে? এটা সত্য যে অনেকে কিন্তু পেয়েছেন এই সেটআপটা, তবে এই বিষয়টা কিন্তু একেবারেই সত্য নয়। কারণটা হচ্ছে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটা দিচ্ছে এটা মূলত ফেসবুক কতটুকু ভিউজ এবং আপনার প্রোফাইলে কতটুকু এনগেজমেন্ট আছে অথবা আপনার প্রোফাইলে কী পরিমাণ লাইক কমেন্ট শেয়ার আছে সেগুলো কিন্তু ফেসবুক একটা অ্যালগোরিদমের মাধ্যমে সেট করে তারপরে কিন্তু অটোমেটিক সিস্টেমে কিন্তু এই সেটআপটা দিয়ে দিচ্ছে। তো আপনি যদি মনে করে থাকেন যে আপনি একেবারে কাজ যদি বন্ধ করে দেন, অর্থাৎ আপনি যদি আশা ছেড়ে দেন, তাহলে কিন্তু হয়তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনাকে দিয়ে দিবে, এই বিষয়টা কিন্তু আপনি অমূলক ধারণার মধ্যে আছেন। আপনি কাজ করতে থাকুন, কারণ কাজ করলে দেখবেন যে হঠাৎ করে একদিন কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসছে। আর একটা সেটআপ যদি আপনার আসে সারা জীবন কিন্তু আপনি এটা থেকে ইনকাম করতে পারবেন। আর যদি আপনি কাজ বন্ধ করে দেন, যদি আপনার সেটআপটা না আসে, তাহলে কিন্তু আপনার প্রোফাইলের রিচটা কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে। আর এই প্রোফাইলটা কিন্তু আপনি তুলতে পারবেন না। পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন, আপনার এখানে কিন্তু আপনাকে প্রতিনিয়ত কিন্তু কাজ করা উচিত। অর্থাৎ দেখা গেছে আপনি ভিডিও আগে 5টা আপলোড করতেন, এখন কিন্তু ভিডিও আপনি কম করেও হলেও একটা হলেও আপলোড করতে হবে দিনে। আর এভাবে যদি ধারাবাহিকতা রাখেন তাহলে একটা সময় গিয়ে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আমি কিন্তু আমার একটা প্রোফাইলে কিন্তু দীর্ঘদিন ভিডিও আপলোড করার পরেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাচ্ছিলাম না, বাট আমি যখন নতুন ফেজে কাজ করা শুরু করলাম, নতুন ফেজে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি এবং পুরাতন একটা ফেজে কিন্তু আমি কাজ করা বন্ধই করে দিয়েছি। ওইখানে 300 থেকে 400 ভিডিওর মতন আমি আপলোড করেছি। এত পরিমাণ ভিডিও আপলোড করার পরেও ফেসবুক সেখানে কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেয় নাই, যার কারণে রাগ করে আমি সেই প্রোফাইলটা বাদ দিয়ে নতুন আরেকটা প্রোফাইল ক্রিয়েট করে সেই প্রোফাইলের পুরাতন প্রোফাইলের ভিডিওগুলোকে ওখানে ডিলিট করে এখানে আপলোড করে করে কন্টিনিউয়াসলি যখন উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করে আমি সামনে এগোতে লাগলাম, তারপরে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি। যার কারণে বলবো যে আপনারা এই ধরনের চিন্তা কিন্তু অনেকে করতেছেন যে আসলে কাজ করা বন্ধ করে দিলে অথবা ভিডিও আপলোড করা বন্ধ করে দিলে হয়তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। ফেসবুকের এটা এক ধরনের একটা চালাকি হতে পারে, কারণ ফেসবুকে চাচ্ছে সবাইকে ফেসবুকে ইনভলভ করার জন্য, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফেসবুকে ইনভলভ করে রাখাটাও কিন্তু ফেসবুকের একটা চালাকি। তাই আপনি হয়তো কাজ বন্ধ করে দিলে দেখা গেছে ফেসবুক থেকে একটা ইনভাইটেশন দিয়ে দিতে পারে। ফেসবুক কিন্তু এই ধরনের চালাকিগুলো কিন্তু আগেও করে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটিকে আর লং করবো না, ভিডিওটি কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ।